আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু সাইবারনেটিক ওপিডি। আজকে আমরা একটা ট্রাই হ্যাকমি রুম দেখব এন্ড আমরা আজকে দেখব হচ্ছে নেটওয়ার্ক সার্ভিস এনুমারেশন অথবা ওপেন পোর্টে যেসব প্রোটোকলগুলো ইউজ করে সেই প্রোটোকলগুলোর মধ্যে কিছু প্রোটোকলের এনুমারেশন আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। এখানে থিওরিও আছে, প্র্যাকটিক্যালও আছে, বাট আমরা হচ্ছে মোস্টলি এখানে প্র্যাকটিক্যালটাই দেখব। আমরা এখানে ফার্স্ট অফ অল এসএমবি এনুমারেশন করব, সার্ভার মেসেজ ব্লক এনুমারেশন, এন্ড আমরা তারপরে করব টেলনেট এনুমারেশন, এন্ড তারপরে আমরা করব হচ্ছে এফটিপি এনুমারেশন। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমেই 3 নাম্বার এই সেকশনটাতে চলে যাচ্ছি এন্ড আমার মেশিনটা আমি স্টার্ট করে নিচ্ছি। সো মেশিনটা স্টার্ট হওয়ার পর থেকে 1 মিনিট সময় লাগবে আইপি অ্যাড্রেসটা পেতে, এন্ড তার সাথে সাথে আমি আমার কালি লিনাক্সটাতে ভিপিএন এর মাধ্যমে ট্রাই হ্যাকমির সাথে কানেক্ট করে নিয়েছি। এই যে ইনিশিয়াল সিকোয়েন্স কমপ্লিটেড। সো আমরা এই টার্মিনালটাতে মূলত কাজ করব এন্ড আমাদের আইপি অ্যাড্রেসটা দিক, দেন আমরা শুরু করতেছি। আচ্ছা, দেখেন আমাদের আইপি অ্যাড্রেসটা চলে আসছে। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই আইপি অ্যাড্রেসটাকে প্রথমত আমরা এনম্যাপ স্ক্যান করব এন্ড তারপরে আমাদের এখানে যেসব কোশ্চেনস গুলো দেওয়া আছে সেই কোশ্চেন গুলো আমরা হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করব। তো আমি প্রথমেই চলে যাচ্ছি আমাদের টার্মিনালে এন্ড এখানে আমরা একটা এনম্যাপ স্ক্যান করব। আমি একটা অ্যাগ্রেসিভ স্ক্যান দিব এন্ড বলে দিব যে পিং না করতে, যেহেতু আমরা জানি যে আমাদের হোস্টটা অনলাইন আছে, এই জন্য আর কি। এন্ড আমি এন্টার প্রেস করতেছি এন্ড দেখা যাক এখানে কি রেসপন্স আসে। সো আমরা একটু ওয়েট করি আমাদের রেসপন্সটা দেখার জন্য এন্ড আমরা একটু গো থ্রু করি যে কোন কোন কোশ্চেনস গুলো আছে। এখানে বলছে যে কন্ডাক্ট অ্যান এনম্যাপ স্ক্যান অফ ইওর চুজিং and how many ports are open, that means কয়টা পোর্ট ওপেন আছে সেটা আমাদেরকে বলতে হবে। দেন এসএমবি চলতেছে কোন কোন পোর্টে সেটা আমাদেরকে বলতে হবে। সো আমি আগে থেকে এগুলো আর কি প্র্যাকটিস করা আছে বা করে রাখছি, বাট আমি তারপরেও আপনাদেরকে স্টেপস গুলো দেখাচ্ছি আর কি। দেন আমাদেরকে বলছে যে ওয়ার্ক গ্রুপের নাম কি, দেন মেশিনটার নাম কি, ভার্সন কত চলতেছে, এন্ড কোন এসএমবি শেয়ারটা হচ্ছে আমরা ইনভেস্টিগেট করতে চাই বা ইন্টারেস্টিং মনে হচ্ছে আমাদের কাছে। তো আমরা এই ইনফরমেশন গুলাই বের করব। তো চলুন দেখা যাক আমাদের এনম্যাপ স্ক্যানের রেজাল্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পোর্ট 22 ওপেন আছে, 139 আর 445 ওপেন আছে। সো তিনটা পোর্ট এখানে ওপেন আছে, সেখানে আপনারা অ্যানসারটা দিয়ে দিবেন। এন্ড এইখানে আমাদেরকে দেখাচ্ছে রানিং লিনাক্স 4.x, এন্ড তাছাড়া আমরা দেখেন -a অর অ্যাগ্রেসিভ স্ক্যান ইউজ করছি যাতে করে আর কি -sc, দ্যাট মিন্স যে ডিফল্ট যে স্ক্রিপ্ট গুলো আছে সেই স্ক্রিপ্ট গুলো আমাদের স্ক্যানের সাথে অটোমেটিকলি রান হয়েছে। এন্ড অপারেটিং সিস্টেমের স্ক্যান যে আমরা nmap দিয়ে ইউজ করি ক্যাপিটাল ও, ওই স্ক্যানটাও একসাথে রান হয়েছে, দ্যাট ইজ ওয়াই আমাদেরকে এতগুলো রেজাল্ট দিচ্ছে। তো এখানে দেখেন এই যে নেটবায়োসের নাম একটা আমরা পেয়ে গেছি আর কি, এই যে পলো এসএমবি, এটা একটা অ্যান্সার, এটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা যেটা করব যে আমাদের এখন এনুমারেশন করতে হবে এই হোস্টটা সম্পর্কে। সো আমি আরেকটা কমান্ড দিব, সেটা হচ্ছে ইনাম ফর লিনাক্স নামে একটা টুল আছে, ইনাম ফর লিনাক্স। এই টুলটা অনেক ভালো কাজ করে এসএমবি এনুমারেশনের জন্য। আমি -a দিলাম অল, দ্যাট মিন্স যে যত ইনফরমেশন পাবে সে আমাকে এখানে শো করবে। সো আমি আমার আইপি অ্যাড্রেসটা দিলাম এন্ড এন্টার প্রেস করে এখান থেকে দেখেন আমাদের ইনফরমেশন গুলা আসা শুরু হয়েছে। তো আমরা যদি একটু স্ক্রল আপ করি তাহলে দেখতে পাবো যে কি কি ইনফরমেশন এখানে আসছে। নোন ইউজার নাম আসছে, অ্যাডমিনিস্ট্রেটর, গেস্ট, কেআরবি জিটি, ডোমেইন অ্যাডমিনস, রুট বিন সামথিং। এখানে দেখেন এনুমারেটিং ওয়ার্ক গ্রুপ নেম। সো দেখেন আমাদের ওয়ার্ক গ্রুপের নাম হচ্ছে কি ওয়ার্ক গ্রুপ, এন্ড ইনভেস্টেড ইনফরমেশন এই যে আমাদের মেশিনের নাম হচ্ছে পলো এসএমবি। আমরা নিচে গেলে আরেকটু ভালোভাবে দেখতে পাবো, এই দেখেন আমাদের ডোমেইনের নাম দেওয়া হয়েছে, এন্ড এই যে আমাদের অপারেটিং সিস্টেম ইনফো চাইছিল যেটা 6.1, আর এই যে আমাদের মেশিনের নামটা এখানে আছে। সো আমরা আরেকবার একটু ভিজিট করি কোশ্চেনস গুলাকে। সো এগুলো আমরা দেখতে পাইছি যে পলো এসএমবি ওয়ার্ক গ্রুপ পোর্ট সবগুলো পাইছি। এখন আমাদের শেয়ার গুলো দরকার, সো শেয়ার গুলাও আমাদের নিচের দিকে চলে আসার কথা। আমি একটু নিচে যাচ্ছি, এখনো প্রবাবলি শেয়ার গুলো আসে নাই। আচ্ছা, শেয়ার গুলো আসছে, দেখেন এই যে শেয়ার এনুমারেশন এই আইপি অ্যাড্রেসটাতে দেখেন নেট লগ অন, প্রোফাইলস, প্রিন্ট, আইপিসি সামথিং এগুলা। তো আমার কাছে বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে প্রোফাইলটা, এন্ড এটা ট্রাই হ্যাকমি অ্যান্সার আর কি। এন্ড এই প্রোফাইলটাতে আমরা চাচ্ছি লগ ইন করতে বা আমরা দেখতে যে মিসকনফিগার্ড এসএমবি এখানে আছে কিনা এন্ড অ্যানোনিমাস লগ ইন করা যায় কিনা। সো আমি আরেকটা টার্মিনাল নিচ্ছি এন্ড টার্মিনাল নেওয়ার পরে আমি রুট ইউজার হয়ে নিচ্ছি। রুট ইউজার হওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এসএমবি ক্লায়েন্ট, দেন প্রোফাইলটাতে আমরা যাব এন্ড
এইখানে আমরা আমাদের আইপি অ্যাড্রেসটা দিয়ে দিব। তো আমরা চাচ্ছি প্রোফাইলটাতে ঢুকতে। সো আমি এন্টার প্রেস করতেছি, এন্ড এন্টার প্রেস করার পর আমাকে বলতেছে পাসওয়ার্ড ফর ওয়ার্ক গ্রুপ রুট। আমি এন্টার প্রেস করে দিলাম এন্ড আমাকে এসএমবি তে লগ ইন করতে দেওয়া হয়েছে। সো আমি যদি এখানে এলএস দিই, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ওই মেশিনের ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। সো এইখানে বেশ কিছু ফাইল আছে। সো একটা টিএক্সটি ফাইল আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্কিং ফ্রম হোম ইনফরমেশন। সো আমি এটাকে একটু কপি করে নিচ্ছি এন্ড এটাকে আমরা আমাদের মেশিনে ডাউনলোড করব। সো আমি একটু ডাউনলোড করে নিই। সাপোজ আমি একটা কমান্ড দিচ্ছি গেট ওয়ার্কিং ফ্রম হোম। তো .txt status object name not found, opening remote file working. আচ্ছা, আমি আমার আরেকটা টার্মিনাল আমি একটু এখান থেকে ওপেন করতেছি এন্ড ওপেন করার পরে আমি sudo user হয়ে নিচ্ছি। সো ওয়ার্কিং ফ্রম হোম ইনফরমেশন .txt এটাকে আমরা এখন একটু ওপেন করতে পারি cat কমান্ডের মাধ্যমে। সো এখানে কি দেখতে পাই, দেখি কিছু আছে কিনা। সেখানে একটা ইউজারের নাম দেওয়া আছে জন ক্যাকটাস, as you are all aware due to the current pandemic something, and সো আমাদের ইউজারের নাম আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে জন ক্যাকটাস। দেখি আমাদের এক্সপ্লয়টিং এসএমবি থেকে কিছু ইনফরমেশন এখানে প্রয়োজন হয় কিনা। সো আমরা মূলত লগ ইন করছি এন্ড এখানে একটা কোশ্চেন দেওয়া আছে হোয়াট উড বি the correct syntax of SMB share called secret. That means the secret নামে একটা শেয়ার আছে and user হচ্ছে suit and port হচ্ছে 445 ডিফল্ট পোর্ট and এটা হচ্ছে আইপি। তাহলে আপনার কমান্ডটা কি হবে? তাহলে কমান্ডটা এটা হবে হচ্ছে SMB client দেন দুইটা স্ল্যাশ, আপনি এখানে চারটা স্ল্যাশও দিতে পারেন, তাহলে এখানে দুইটা স্ল্যাশ দিতে হবে। হ্যাঁ, দেন সিক্রেট দেন -u suit -p 445। সো আমরা কি অ্যানোনিমাস লগইন করতে পারছি? এখানে ইয়েস হবে যে অ্যানোনিমাস লগইন অ্যাক্সেস নেওয়া গেছে এন্ড ইউজার নেম আছে জন ক্যাকটাস এন্ড সেখান থেকে আমরা জানতে পারছি কি জন ক্যাকটাসের কাছ থেকে যে তাকে হচ্ছে এখানে যদি পড়ি তাহলে এসএসএইচ একটা দেখেন এই যে তাকে একটা এসএসএইচ অ্যাক্সেস দেওয়া হয়েছে মেইন সার্ভারে। সো এই এসএসএইচ অ্যাক্সেসটার মাধ্যমে সামহাউ যদি আমরা কিছু করতে পারি, সো আমরা .ssh ডিরেক্টরিতে যাই এন্ড ls দিই। দেখেন এখানে একটা আইডি আরএসএ আছে। সো আমি চাচ্ছি এই আইডি আরএসএ টাকে ডাউনলোড করে নিতে। আচ্ছা, আইডি আরএসএ টাকে ডাউনলোড করে নেওয়ার পরে আমি যদি এখানে ls দিই তাহলে আমাদের আইডি আরএসএ টা এখানে আছে, ঠিক আছে। তো এই আইডি আরএসএ টার পারমিশন প্রবাবলি হচ্ছে প্রপার পারমিশন দেওয়া নাই। সো আমরা একটু দেখি। আচ্ছা আচ্ছা, এই যে প্রপার পারমিশন দেওয়া নাই, সো আমাদেরকে 600 এই পারমিশনটা দিতে হবে। সো আমি এটাকে প্রপার পারমিশনটা দিচ্ছি 600 আইডি আরএসএ দিলাম এন্ড এখন আমরা চাইলে আমরা হচ্ছে লগইন করতে পারি। কিভাবে লগইন করতে পারি? আচ্ছা, আমরা ssh-i দেন আইডি আরএসএ দিন দেন হচ্ছে ক্যাকটাস @ আমাদের আইপি অ্যাড্রেসটা। তাছাড়া আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে ssh এর মধ্যে আইডি আরএসএ .pub নামে একটা সামথিং জিনিস আছে। সো আমি গেট দেখি আইডি আরএসএ .pub। তো আমি এখানে এসে একটু ls দিই। আচ্ছা, এই যে idrsA.pub নামে একটা আপনার ডাউনলোড হয়েছে। সো আমি এটাকে একটু ক্যাট করি, cat idrsA.pub। এইখানে আসলে আপনি দেখতে পাবেন যে তার নাম হচ্ছে জন ক্যাকটাস প্রবাবলি, বাট সে ইউজ করতেছে ইমেল হচ্ছে এই টাইপের cactus@polosmb। দ্যাট ইজ ওয়াই আমি হচ্ছে ssh দেন -i দিয়ে idrsA দিলাম এন্ড ক্যাকটাস দেওয়ার পরে আমি হচ্ছে যেহেতু সে তার নেমিং কনভেনশনটা ওইভাবে ইউজ করতেছে এন্ড আমি এখানে আইপি অ্যাড্রেসটা দেব। তো একটু ওয়েট, আমি আইপি অ্যাড্রেসটা একটু দিয়ে দেখি আইপিটা। সো আমি আইপিটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি হচ্ছে এখানে আসি এন্ড এখানে আমি আইপি অ্যাড্রেসটা পেস্ট করে দিচ্ছি। আমি এন্টার প্রেস করি এন্ড আমি ইয়েস দিয়ে এখানে
আচ্ছা, তারপর আমাকে কোনো লগ ইন করতে হয় নাই, যেহেতু আমরা আইডি অ্যাড্রেস এটা দিয়ে দিছি। এন্ড আমি চলে আসছি পলো এসএমবি এর মধ্যে, অ্যাক্সেস নিয়ে নিচ্ছি এন্ড smb.txt নামে একটা ফাইল আছে, সো আমি এটাকে ক্যাট করি smb.txt নামে। এন্ড এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ, যে thm smb is fun। সো এটা আমি কপি করে নিয়ে এসে এখানে অ্যান্সার দিয়ে দিব। এই হচ্ছে এসএমবি এনুমারেশন প্লাস আমরা একটা সিম্পল এক্সপ্লয়টেশনও দেখলাম। এন্ড এখন হচ্ছে আমরা দেখব হচ্ছে টেলনেট এনুমারেশন। সো এসএমবি আসলে কাজ করা হয় একটা ল্যান এর মধ্যে বা একটা নেটওয়ার্কের মধ্যে। আপনি যখন ফাইল শেয়ারিং প্রোটোকল ইউজ করবেন, যাতে করে আর কি ফাইলগুলো শেয়ার করতে বারবার ফিজিক্যাল ড্রাইভ বা পেন ড্রাইভ এইগুলো কিছু না লাগে, দ্যাট ইজ ওয়াই। এন্ড এখন আমরা দেখব টেলনেট। সো আমরা টেলনেটের মধ্যে যাই, এই জিনিসগুলো আপনারা একটু পড়ে নেবেন। আমি ডিরেক্টলি চলে যাচ্ছি প্র্যাকটিক্যালে এন্ড আমি মেশিনটাকে স্টার্ট করতেছি। আচ্ছা, এই মেশিনটা স্টার্ট হোক, তার পাশাপাশি আমরা একটু উপরের থিওরিটিক্যাল জিনিসগুলো না হয় পড়ে দেখি। যে টেলনেট ক্লায়েন্ট সার্ভার প্রোটোকল, ইয়েস। হোয়াট হ্যাজ স্লোলি রিপ্লেস টেলনেট? এসএসএস আসার পরে টেলনেটের ব্যবহার অনেক কমে গেছে। এন্ড টেলনেট কিভাবে কানেক্ট করতে হয়? ফার্স্টে লিখতে হয় প্রোটোকলের নাম টেলনেট, দেন আপনাকে লিখতে হবে আইপি অ্যাড্রেস, দেন আপনাকে লিখতে হবে কোন পোর্টে টেলনেট চলতেছে সেটা। সো আপনি যদি একটু গুগল করেন যে টেলনেট পোর্ট, তাহলে এখানে আমরা দেখি যে কোন পোর্টে আসলে টেলনেট চলে। দেখেন টেলনেট চলে হচ্ছে 23 নাম্বার পোর্টে, ঠিক আছে। টেলনেট কত নাম্বার পোর্টে চলে? 23 নাম্বার পোর্টে। কেন এই জিনিসটা আমি বললাম যে টেলনেট কত নাম্বার পোর্টে চলে, আপনারা কিছুক্ষণের মধ্যেই জিনিসটা দেখতে পাবেন। আমাদের আইপি অ্যাড্রেসটা 30 সেকেন্ডের মধ্যে চলে আসবে। আচ্ছা, এখানে বলছে the lack of what means that all telnet communication is plain text encryption আর কি। এটার অ্যান্সার এখানে সব লেখা আছে, আপনি একটু পড়ে দেখবেন, পড়ে দেখে অ্যান্সার গুলো করে ফেলবেন, থিওরিটিক্যাল গুলা। আর আমরা সার্ভারটা রান করছি, রান করার পরে আমাদেরকে এখানে nmap করতে বলছে যে কোন পোর্টে টেলনেট চলতেছে খুঁজে বের করতে বলছে, এন্ড বাদ বাকি যাবতীয় জিনিসপত্রগুলো খুঁজে বের করতে বলছে। সো আমরা কোশ্চেন গুলো দেখছি, সো আমরা শুরু করে দিই। সো আপনি ফার্স্ট অফ অল আপনাকে nmap স্ক্যান করতে হবে, কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে যে আমি এটা ইনাম ফর লিনাক্স আমাদের কাজ শেষ, তো আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। আপনি যদি এখানে nmap স্ক্যান দেন, এটাকে সাপোজ আমি -a দেন -pn, দেন আপনি যদি ফুল পোর্ট স্ক্যান দেন, শুধুমাত্র তবেই এই আইপি অ্যাড্রেসটা থেকে আপনি কোনো ইনফরমেশন বের করতে পারবেন। কারণ এখানে ডিফল্ট যে টেলনেট পোর্ট 23 নাম্বার, এই 23 নাম্বার পোর্টে টেলনেট চলতেছে না। সো এটা চলতেছে কিসে? এটা চলতেছে একটা হিডেন পোর্টে, ঠিক আছে। সো এটা অনেকক্ষণ লাগবে স্ক্যানটা করতে, আপনারা ফুল পোর্ট স্ক্যান দিলেই সেটা পাওয়া যাবেন। তো আমি ফুল পোর্ট স্ক্যানটা দিচ্ছি না। এন্ড আমার এখানে বৃষ্টি হচ্ছে, দ্যাট ইজ ওয়াই আপনাদের এখানে নয়েজ আসতে পারে। এন্ড এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই পোর্টটা হচ্ছে 8012 তে আছে। সো আমি এখানে একটা অ্যাগ্রেসিভ স্ক্যান দেব, -p বড় -P and n, and then আমি পোর্টটা স্পেসিফাই করে দেব 8012, এন্ড আমি এখন হচ্ছে আমার আইপি অ্যাড্রেসটা দিলাম যাতে করে আমার হচ্ছে টাইমটা কম লাগে। বাট আপনারা উপরের এই স্ক্যানটা দিলে অটোমেটিকলি আর কি আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন। এন্ড আমরা একটু নিচের দিকে যাই, নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবেন যে 8012 পোর্ট হচ্ছে আপনার ওপেন আছে, একটা পোর্টই শুধুমাত্র ওপেন আছে। আপনি যদি -p দ্যাট মিন্স ফুল পোর্ট স্ক্যান না করেন, তাহলে আপনি একটা রেজাল্টও পাবেন না, দ্যাট ইজ বাই 0। এন্ড এখানে টিসিপি প্রোটোকল চলতেছে। আচ্ছা, এর নিচের অ্যান্সার গুলো পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টেলনেট দিয়ে আপনাকে কানেক্টেড হইতে হবে। আমি কন্ট্রোল এল করে দিলাম। তো এখানে আপনি লিখেন টেলনেট, দেন আপনার আইপি অ্যাড্রেসটা এন্ড 8012। লেখার পর আপনি এন্টার দেন, এন্টার দিলে আপনারা দেখেন যে আপনি কানেক্টেড হয়ে গেছেন। এখানে আপনাকে বলতেছে স্কিডিস ব্যাকডোর, তো এখানে একটা কি চলতেছে দেখেন, এখানে চলতেছে একটা ব্যাকডোর এন্ড ইউজার নেম হচ্ছে স্কিডি, ঠিক আছে। তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সপ্লয়েট করতে হবে জিনিসটাকে। এই যে স্কিডিস ব্যাকডোর নামে সামথিং কিছু একটা চলতেছে, এন্ড এখানে আমরা দেখতে হবে যে আমাদের হচ্ছে কমান্ড এক্সিকিউশন করা যাচ্ছে কিনা। তো আমি যদি ডট হেল্প দিই, তাহলে আমাকে বলবে যে কিভাবে কমান্ডটা এক্সিকিউট করতে হয়, ডট রান দেন কমান্ডের নাম। তো আমি যদি এখানে ডট রান দিই এন্ড এলএস দিই, তাহলে দেখেন তো আমাদের কমান্ড রান হচ্ছে কিনা। না, আমাদের কোনো কমান্ড রান হচ্ছে না। সো দ্যাট ইজ ওয়াই আমরা যেটা এখন করব সেটা হচ্ছে আমরা ব্লাইন্ড কমান্ড এক্সিকিউশন ট্রাই করব। ব্লাইন্ড বলতে কি আমাদের কোনো রেসপন্স আসতেছে না, সো আমরা একটা লিসেনার সেট করব এন্ড তারপরে আমরা কমান্ড এক্সিকিউশন করব, যাতে করে আমরা ওইখানে একটা কোনো একটা কানেকশন তৈরি করার চেষ্টা করে, ঠিক আছে। তো দ্যাট ইজ ওয়াই আমরা হচ্ছে যে এই কমান্ডটা ইউজ করব আমাদের টিসিপি ডাম্পের মাধ্যমে আমাদের ট্রাফিক গুলা দেখার জন্য। তো আমি এখানে যাই এন্ড আমি এখানে
পিসিবি ডাম্পের মাধ্যমে ট্রাফিক গুলাকে দেখতে চাচ্ছি। হ্যাঁ, এন্ড এন্টার প্রেস করি এন্ড দেখেন এটা ওপেন হয়ে গেছে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা কমান্ড আছে পিং কমান্ড। সো আমরা পিং করার চেষ্টা করব আমাদের মেশিনটাকে। সো পিং দেন হচ্ছে লোকাল টিসিএম আইপি হাইফেন সি। ঠিক আছে, সো আমরা একটু আরেকটা টার্মিনাল নিলাম, sudo su kali দেন সরি। তো ইফ কনফিগ আমরা যদি দিই তাহলে আমরা দেখতে পাবো আমাদের 20 আইপি হচ্ছে 10.893.127। তো সিম্পলি আমাদের এখানে 10.893.127টা বসাইতে হবে। তো আমি বসালাম 10.893.127 এন্ড আমি এন্টার প্রেস করতেছি, জাস্ট সিম্পলি আর কি। তো আমরা আমাদের নিজেদেরকে একটা পিং করে দেখলাম আর কি। এন্ড এখন আমি এইখান থেকে আমি রান করব। ঠিক আছে, এখান থেকে আমি যে এখানে পেস্ট করে দিব না, ফার্স্ট আমাদেরকে কমান্ড এক্সিকিউট করার জন্য রান কমান্ডটা দিতে হবে এন্ড পেস্ট করে দিলাম। এন্ড আমরা যদি এখন আসি তাহলে আমরা দেখতে পাবো এই যে এইখান থেকে একটা আইসিএমপি ইকো রিপ্লাই আসতেছে। সো প্রবাবলি এখানে কমান্ড এক্সিকিউশন আছে। সো যেহেতু কমান্ড এক্সিকিউশন আছে তো আমরা এখন একটা কাজ করব। কাজটা কি? কাজটা হচ্ছে যে আমরা একটা এই কালি লিনাক্সের মধ্যেই আমরা একটা শেল তৈরি করব, হ্যাঁ, বা একটা পেলোড তৈরি করব। পেলোড তৈরি করার পরে আমরা এইখানে এসে একটা কমান্ড দিব যাতে করে ওই পেলোডটা সে হচ্ছে আমাদের লিনাক্স মেশিনে এসে পড়ার পরে এক্সিকিউট করে। তাহলে আমরা একটা কি পাবো? একটা রিভার্স কানেকশন বা একটা শেল কানেকশন আমরা আমাদের এখানে পাবো। সো দ্যাট ইজ ওয়াই আমাদেরকে অবশ্যই একটা হচ্ছে শেল তৈরি করতে হবে। আমাদেরকে এই যে কমান্ডটা দেওয়া আছে, দেখেন এই কমান্ডটা দেওয়া আছে, এই কমান্ডটা দিয়ে আমরা এখানে একটা শেল তৈরি করব। তো আমি একটু এলএস দিয়ে দেখি আমার এখানে শেলটা তৈরি করা আছে কিনা। তো প্রবাবলি নেই। তো আমি এখান থেকে আমাদের এল হোস্ট দ্যাট মিন্স আমাদের TUN08 যেটা 10.893.127 এটা দিয়ে দিলাম। এল পোর্ট হচ্ছে আমাদের, আমি সেট করে দিলাম 4444। এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলে এখানে আমাদের হচ্ছে এই যে পেলোড আমাদের তৈরি হয়ে গেছে এন্ড পেলোডের প্রথম হচ্ছে MK54। তো দেখি এই সম্পর্কে আমাদের কোশ্চেন আছে। দেখেন পেলোডের ফার্স্টে কি লেখা আছে, MK54 এন্ড আমাদেরকে একটা নেটক্যাট লিসেনার অন করতে হবে। তো দেখি আমি একটা লিসেনার অন করব এখানে। এইখানে আমি একটা লিসেনার অন করব। সো নেটক্যাট -lnvb4444। হ্যাঁ, আমি একটা লিসেনার অন করলাম এন্ড আমি আমার এই যে কমান্ডটা দিছে আমাকে পেলোডের, এইটাকে আমি কপি করব। ঠিক আছে, এটাকে আমি কপি করি। আচ্ছা, তো প্রবাবলি নেই। তো আমি এখান থেকে আমাদের এল হোস্ট দ্যাট মিন্স আমাদের TUN08 যেটা 10.893.127 এটা দিয়ে দিলাম। এল পোর্ট হচ্ছে আমাদের, আমি সেট করে দিলাম 4444। এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলে এখানে আমাদের হচ্ছে এই যে পেলোড আমাদের তৈরি হয়ে গেছে এন্ড পেলোডের প্রথম হচ্ছে MK54। তো দেখি এই সম্পর্কে আমাদের কোশ্চেন আছে। দেখেন পেলোডের ফার্স্টে কি লেখা আছে, MK54 এন্ড আমাদেরকে একটা নেটক্যাট লিসেনার অন করতে হবে। তো দেখি আমি একটা লিসেনার অন করব এখানে। এইখানে আমি একটা লিসেনার অন করব। সো নেটক্যাট -lnvb4444। হ্যাঁ, আমি একটা লিসেনার অন করলাম এন্ড আমি আমার এই যে কমান্ডটা দিছে আমাকে পেলোডের, এইটাকে আমি কপি করব। ঠিক আছে, এটাকে আমি কপি করি। আচ্ছা, কপি করার পরে আমি এখানে আসি, আসার পরে দিলাম /run দেন Ctrl+Shift+V এন্ড আমি এন্টার প্রেস করি। এখন আমি যদি একটা লিসেনারের মধ্যে একটা কানেকশন পাই দ্যাট মিন্স আমরা, আচ্ছা, লিসেনারের মধ্যে কানেকশন পাইলে আমরা বুঝতে পারবো কি মেশিনটা টেলনেটের মাধ্যমে হ্যাক হয়েছে। সো আমি যদি এখানে দি হু এম আই, সো আমি দেখতেছি যে কানেক্টেড হইছে হোমে রুট। তো আমরা রুট ইউজার হিসেবে এখানে ঢুকতে পারছি। আমি যদি এলএস দিই flag.txt, তো ক্যাট
flag.txt আমি যদি এন্টার করি তাহলে আমি ফ্ল্যাগটা পেয়ে গেছি। তো এই ফ্ল্যাগটা আমি কি করতে পারি, এই ফ্ল্যাগটা আমি এখানে বসায় দিতে পারি। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের টেলনেটের কাজকর্ম। তো আমি এটাকে সার্ভার অফ করে দিচ্ছি। টেলনেট কি ব্যাপার, মেশিন, এই তো মেশিনটাকে আমি কি করলাম, টার্মিনেট করে দিলাম। হ্যাঁ, মেশিনটাকে টার্মিনেট করে দেওয়ার পরে আমি নিচে যাচ্ছি এফটিপি এনুমারেশনের ক্ষেত্রে একদম ডিরেক্টলি আমি 3 নাম্বারটাতে চলে যাচ্ছি এন্ড আমি স্টার্ট মেশিন দিলাম এফটিপি এনুমারেশনের জন্য। ওটা মেশিনটা ওপেন হোক এন্ড আমাকে এখানে স্ক্যান করতে হবে, ভার্সন খুঁজে বের করতে হবে এন্ড চেষ্টা করতে হবে এফটিপি তে লগইন করার এন্ড এক্সপ্লয়েট করার। আচ্ছা, ইন্টারেস্টিং। তো ফার্স্ট অফ অল আমি এনুমারেট করতে হবে, আমাদের আইপি অ্যাড্রেসটা 45 সেকেন্ডের মধ্যে দেখাবে। তার আগে আমরা একটু এফটিপি এর ইনফরমেশন গুলো সম্পর্কে একটু জেনে নেই। আন্ডারস্ট্যান্ডিং এফটিপি। তো এফটিপি প্রোটোকল কাজ করে কিভাবে, দুইটা চ্যানেলের মাধ্যমে, কমান্ড চ্যানেল আর হচ্ছে ডেটা চ্যানেল। আর এফটিপি এনুমারেশন অ্যাক্টিভও আছে, প্যাসিভও আছে। অ্যাক্টিভ এফটিপি কানেকশন কিভাবে কাজ করে, দ্য ক্লায়েন্ট ওপেনস এ পোর্ট এন্ড লিসেন্স। আর প্যাসিভ এফটিপি কানেকশন কিভাবে কাজ করে, সার্ভার ওপেনস এ পোর্ট এন্ড লিসেন, তো প্যাসিভলি। এন্ড এফটিপি ক্লায়েন্ট সার্ভার মেথড ইউজ করে বা মডেল ইউজ করে। এফটিপি ডিফল্ট পোর্ট হচ্ছে 21 এন্ড হাউ মেনি মোডস অফ এফটিপি কানেকশন দেয়ার, এই যে আমাদের দুই ধরনের এফটিপি কানেকশন আছে, তো এখানে অ্যানসারটা হবে 2। ওকে, তো আমরা দেখি এখন আমাদের আইপি অ্যাড্রেসটা চলে আসছে কিনা। হ্যাঁ, আমাদের আইপি অ্যাড্রেসটা চলে আসছে। আমি এটাকে কপি করি এন্ড কপি করার পরে আমি এটাকে nmap দিয়ে স্ক্যান করব, এটা না এটাতে। তো আমি এখান থেকে কেটে দিচ্ছি এগুলো সব, কন্ট্রোল এল এন্ড nmap -a-tn এন্ড এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। আমি স্ক্যান করতেছি এন্ড আমি এই টার্মিনাল গুলোকে একটু ক্লিয়ার করে নাই। এখানে কন্ট্রোল দেন রাইট থার্ড ব্র্যাকেট ইউজ করলে এরকম একটা আসবে আপনার কাছে টেলনেটের টার্মিনাল, তো আপনি কুইট করে দিবেন, ব্যাস ডান। এরপরে এটা আমাদের আপাতত প্রয়োজন নাই, আমি এটাকে কেটে দিচ্ছি এন্ড আমি এটাকেও ক্লিয়ার করে দিচ্ছি এন্ড এটাও আমাদের আপাতত প্রয়োজন নাই, সো আমি ওটাও কেটে দিচ্ছি এন্ড ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এনম্যাপিং করা। এনম্যাপ করছি আমরা 21 নাম্বার, 22 নাম্বার আর 80 নাম্বার পোর্ট ওপেন আছে। ভিএসএফটিপিডি চলতেছে প্রবাবলি, হ্যাঁ ভিএসএফটিপিডি চলতেছে এন্ড এখানে আমাদেরকে বলছে যে লগড ইন আছে এফটিপি এন্ড এখানে দেখাইছে কি যে এফটিপি লগইন অ্যালাউড, অ্যানোনিমাস এফটিপি লগইন কি করছে, আমাদেরকে অ্যালাউ করছে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি করা যায় এখন, এরপরে আমরা চেষ্টা করব এফটিপি হিসেবে অ্যানোনিমাসলি লগইন করার। সো আমি কমান্ড দিচ্ছি এফটিপি, দেন আমাদের আইপি অ্যাড্রেস দিলাম এন্ড ইউজার নেম অ্যানোনিমাস এন্ড পাসওয়ার্ড কিছুই দিব না এন্ড আমরা এফটিপি এর মধ্যে চলে আসছি। এলএস দিলে আমরা দেখতে পাচ্ছি পাবলিক নোটিস ডট টিএক্সটি। সো আমি একটু গেট কমান্ড দিয়ে এটাকে আমার কম্পিউটারে ডাউনলোড করি। তো আমি এটাকে কপি করতেছি, কপি করার পরে আমি এটাকে ডাউনলোড করে দিলাম। আচ্ছা চলে আসছে, চলে আসার পরে ls পাবলিক নোটিস ডট টিএক্সটি, সো cat সরি ভুল কমান্ড দিছি, cat পাবলিক নোটিস ডট টিএক্সটি। জাস্ট মিনিট, আমি এটাকে একটু কপি করি, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম পাবলিক নোটিস ডট টিএক্সটি এন্ড আমি দেখতে পাচ্ছি এখানে যে ইউজার হচ্ছে মাইক, এই দেখেন ইউজার হচ্ছে কি মাইক। সো আমরা এখন যেটা করব, আমরা এখন হচ্ছে এখান থেকে বের হয়ে আসতেছি, এক্সিট। আচ্ছা বের হয়ে আসলাম, বের হয়ে আসার পরে আমরা হচ্ছে ব্রুট ফোর্স করব মাইকের জন্য পাসওয়ার্ড কোনটা হইতে পারে সেটা। তো সেটার জন্য আমরা হাইড্রা ইউজ করব, হাইড্রার মাধ্যমে এফটিপি ব্রুট ফোর্সিংটা করব। এখানে বাকি ইনফরমেশন গুলা আমরা দেখতে পাইছি, তো সেগুলো আমরা জাস্ট এখানে বসায় দিব আর কি। হ্যাঁ, আচ্ছা যে এক্সপ্লয়েটিং এফটিপি, তো এখানে আমরা হাইড্রার মাধ্যমে ব্রুট ফোর্সিংটা করব। তো টি ইউজ করার কারণ হচ্ছে যে নাম্বার অফ প্যারাল কানেকশন পার টার্গেট, আর এখানে আমাদেরকে দিতে হবে হচ্ছে আমাদের, এইখানে আমি দিব হচ্ছে আমাদের এফটিপির আইপি অ্যাড্রেস এন্ড
আইপি অ্যাড্রেস হচ্ছে 10.10.40.19, তো 10.10.40 and 19 দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখানে আমাদেরকে হাইফেন এল এর এখানে দিতে হবে মাইক, যেহেতু আমাদের ইউজার নেম মাইক, এন্ড rockU.txt ফাইলটা দিয়ে আমরা স্ক্যানটা করব এন্ড ভার্বস আউটপুট আমরা দেখতে পাচ্ছি। তো মাইকের পাসওয়ার্ড আমরা পেয়ে গেছি, মাইকের পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। তাহলে এটা দিয়ে আমরা এখন লগইন করার চেষ্টা করব এন্ড আমরা এখানে ইউজার নেম দিব মাইক এন্ড পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে লগইন সাকসেসফুল এলএস। তো এখানে আছে হচ্ছে ftp.txt, সো আমি যদি এটাকে গেট করি ftp.txt, তাহলে এটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে আমি এখানে ls দিই, ftp.txt চলে আসছে। সো ftp.txt এন্ড এটা হচ্ছে আমাদের ftp প্লাগ। সো এভাবে আমরা প্লাগটা পেয়ে গেলাম। দেখি আর কিছু আছে নাকি। হ্যাঁ, আমাদের মেশিনের কাজ শেষ। সো এই ছিল আপনাদের নেটওয়ার্ক সার্ভিস এনুমারেশন টপিক। ইনশাআল্লাহ পরের টপিকে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।